যারা উবাত আসুন বুঝা গেল না না ভিতরে আও সব পাইতা যখন সবর নিয়তে আইসুন আপনারা ভিতরে যাই না ডরাইবা না আগামী বছর দারুল উলুম শাহবাগ মাদ্রাসার জলসা ফাইবা আর আপনি আইয়া ফিরিয়া বইতে পারবা ইলা কোনো গ্যারান্টি ইলা কোনো দলিল আপনার আমার কারোর কাছে নাই গতিকে আপনারা আজকের এই মাহফিলটারে গনিমত মনে করিয়া আখেরি মাহফিল মনে করিয়া আইয়া বুক হয় বাজারও যারা আসুন রাস্তার যারা আসুন যারা ঘুরাফেরা কতরা কইতরা আরো শেষ দিকে বইমু গিয়া আপনারাও দয়া করিয়া আউকা বাজার তো প্রত্যেক বুধবারে করুন আজ কিছু সময় আইয়া বুকাও ভালো আইয়া জায়গা ওখান ফাঁক না ফুরন হইলে সুন্দর লাগেন না ও আস্তে আস্তে কিছু মানুষ আইয়া বক খান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر
قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله. ترى आवाज दिया पढ़ो لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকে শাহবাগ দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বায়ুহল, পর্দার আড়ালের সম্মানিতা মা বইনহল, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করি যে গত কাল তাকিয়া একানো দিনী মাতকতা কোরআন হাদিস তাকিয়া গুরুত্বপূর্ণ আলোচনা বুজুর্গ হলে করছেন, আপনারা শুনছেন। প্রায় জলসার শেষ দিকে বাদ মাগরিব আবারও আমরা কিছু মানুষ সকল কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য এবং আলোচনা করার জন্য বসতে পারলাম। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করলা, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর তোরা আওয়াজ দিয়ে হন আলহামদুলিল্লাহ। মুসলমান বাবারা, আমার বায়ান হল এই যে গত খাইল তাকিয়া বুজুর্গ উলামায়ে কেরাম
কোরআন হাদিস থেকে যে কথাগুলা হইলা আমরা শুনলাম, এই কথাগুলা যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, কাজে পরিণত করি, আমলে জিন্দিগির মধ্যে ফিটিং করি, তাহলে দুনিয়ার মধ্যেও আছে শান্তি, আখিরাতেও আছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি কাজে পরিণত করি না, খালি শুনলাম আর যাওয়ার সময় যদি আবার থইয়া যায় গিয়া, এই বয়ান শোনার কোনো মানে নাই। গতিকে নিয়ত বানাও যে কথাগুলা শুনবো, আমলে জিন্দিগি টানবো, জিন্দিগির মধ্যে ফিটিং করিয়া বাস্তবায়ন করার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। কিছু মানুষে কইলা, কিছু মানুষে আমল করতায় না নাকি? তা জোরে করে কয় ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীর মধ্যে আমরা ভয়ানক পরিস্থিতির মোকাবিলাত আছি, কথা ঠিক কিনা? একদিকে করোনা ভাইরাস মহামারী, অমিক্রন মহামারী, লকডাউন, আরো কত সমস্যা। অপরদিকে পৃথিবীর প্রায় জায়গা মুসলমান মুমিনদের উপরে নির্যাতন, যেমন চীন, মায়ানমারের দিকে আপনি তাকান, খালি মুসিবত আর মুসিবত, কথা ঠিক কিনা? এই সমস্ত বিপদ তাকিয়া, মুসিবত তাকিয়া আমরা কিভাবে উদ্ধার হইতাম, কিভাবে এই বিপদ তাকি বার হইতাম? লকডাউন তাকি আপনি নাজাত কিলা পাইবায়, মহামারী করোনার তাকি কিলা নাজাত পাইতায়, মুমিন আর মুসলমানদের উপরে যে নির্যাতন, সেই নির্যাতনের মুসিবত তাকিয়া কেমনে নাজাত পাইতায়? যখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা ছিল কম, তখন মুমিনদের ইমানি পাওয়ার ছিল, জজবিয়ত ছিল। যদিও মুসলমান কম ছিল, কিন্তু সম্মান ছিল বেশি। বলেন সুবহানাল্লাহ। শাহবাদর মাঠো বইয়া দেখা করে সুবহানাল্লাহ হইলা, বুঝাদার ভাঞ্জে গানা বসিত বুয়াল, জোরে করে কও না সুবহানাল্লাহ। মুসলমান যখন কম আসলা, ইমানি তাকত ছিল, কথা ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মানুষ শুধু সম্মান করছে তা নয়, এই পৃথিবীর বাঘ, সিংহ, হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানদের সম্মান দিছে, মুসলমানের সামনে মাথা নত করছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে যে আমরা বারবার মুসিবতের সম্মুখীন হইয়া একবারও চিন্তা করি না, শুধু বাহ্যিক চিন্তা নিয়ে ব্যস্ত। মুসলমান সুন্দর করে ঘর বানার, মুসলমান সুন্দর লেবাস লাগাইয়া ঘুরের, মুসলমানে পাখার ঘর বানাই লাইছে, শাহবাদর বাজারও দোকান দিলাইছে, গাড়ি দুইটা কিনি লাইছে। এই বাহ্যিক উন্নত দেখিয়া ভিতরিয়া যে বেমার আর মুসিবত সব ভুলে গেছে, যে মুসলমান কিভাবে পতনের দিকে যাইতেছে। আর এই পতনের দিকে যাওয়ার মূল কারণ হইল ইমানি পাওয়ার, ইমানি জজবিয়ত আমরা কাছ থাকিয়া কমে গেছে। কথা ঠিক কিনা? কথা কও, কথা ঠিক নি না ঠিক না? আগে যেভাবে মানুষে নামাজ পড়তো, এইভাবে এখন মানুষ নামাজ পড়ে না। এক মসজিদও গেলে দেখা যায় 100 পরিবারের মসজিদ হইলে 10 জন মানুষ মসজিদ, 15 জন মানুষ নামাজও, কথা ঠিক কিনা? যেখানে 200 মানুষ নামাজ পড়িত, এখানে আপনার 20 জনে নামাজ পড়ে। রাস্তার কিনারও আমরা প্রায় দিন জলসাত থাকি যাইতে, প্রায় 12টা-1টা বাজে। এখন হয়তো কারফিউ লাই গেছে কয়েকদিন থেকে। তার আগে দেখতাম 2টা-2:30টা পর্যন্ত মুসলমানের সন্তান খেলার মাঠও শত শত, কথা ঠিক কিনা? কথা কই না? বসার জায়গা আছে না, ইলা কোনো ব্যবস্থা দেওয়া আছে? জেলা শাহবাদ দারুল উলুমের মাঠও দেওয়া হয়েছে, ইলা কোনো ব্যবস্থা দেওয়া হয়নি ভাই? এখন না, কোনো ব্যবস্থা নাই।
2টা, 2:30টা, 3টা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখুন। এখানে গেলে কি কোনো সোয়াব আছে? আসেনি কোনো সোয়াব? ইকানো বইলে সোয়াব আছে না নাই? জোরে করে কও, আছে না নাই? নবীর ওয়াদা আছে ইকান জান্নাতি বাগান। সুবহানাল্লাহ কও। আপনারা কইবা কিলা জান্নাতি বাগান দেখা যায় না তো? দেখা যাক না, কিন্তু নবীর কথাত কোনো সন্দেহ আসেনি। শাহবাদ বাজারও যখন খাটলি সরাবাই থেকে গাড়ি আয়, দেখবা বাস বা আপনার অন্য কোনো গাড়ি যাইতে সময় হ্যান্ডিম্যান দরজার হোক লাঠি ওগুর দরিয়া হয়, শিলচার 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 হয়নি, হয়নি। শিলচার শাহবাদর বাজারও নি, ইনু বাইয়া হয় এখানে শাহবাদর বাজারও দাঁড়ায় হয় শিলচার শিলচার। আশ্চর্য ব্যাপার, শিলচার তো অনেক দূর, 50-60 কিলোমিটার। শাহবাদ বাজারও ভাইয়া শিলচার হয়। শিলচার তো দেখা যায় না, দেখা যায়নি শিলচার। তার মানে ও কথা বুঝাইয়া দিতে চায় হ্যান্ডিম্যানে, যদিও শিলচার দেখা যায় না, কিন্তু এখানে ঢুকলে শিলচার যাওয়া যায়। কথা ঠিক কিনা? মুসলমান বাবারা, যদিও এই মাহফিল জান্নাত চৌকে ধরের না, ইমানি ভাবার নাই, কিন্তু কোনো সন্দেহ নাই এখানে ঢুকলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। তো মুসলমান বাবারা আমার ভাই নকল, ইকানো ওয়াদা আছে আল্লাহ, কিন্তু মানুষ ইকানো কম। খেলার মাঠও বেশি, ফুটবলও বেশি, ক্রিকেটও বেশি, অন্য সফলতা থইবা বেশি। নমাজও কম, জিকিরও কম, তসবিহ তাহলিলও কম, ইমানি কমজোরি। গতিকে এখন আর আমরা একটার পর একটা মুসিবত ফড়িয়া খাই। এই মুসিবতটাকে যদি উদ্ধার হইতে চাও মুসলমান, তাহলে 1 নম্বর রজু ইলাল্লাহ, আল্লাহর আশ্রয় গ্রহণ করো। এছাড়া আমাদের বাঁচানোর কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? মুসলমান বাবারা, আল্লাহ মুখীয় আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জীবনের মধ্যে বাস্তবায়ন করো। আল্লাহর প্রত্যেকটি হুকুম রে জিন্দিগির মধ্যে ফিটিং করো, আর ফুরাফুরি ভাবে আল্লাহ মুখী হয়ে যাও। আবারও ইমানি ফাওয়ার ঘুরিয়ে আইব, আবারও দেখবা এই পৃথিবীতে সুপার সম্মান আল্লাহ পাকে দান করবা। জোরে করে হও সুবহানাল্লাহ। আরো জোরে হও সুবহানাল্লাহ। আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হইলে তওবার দরকার, কারণ গুনাহ করতে করতে জীবন ধ্বংস করে লাইছি। কথা ঠিক কিনা? মুসলমান বাবারা, আমরা প্রত্যেক মানুষ গুনাহগার, কম অথবা বেশি। বলা নানি গুনাহগার। নবী যে ফরমাইতরা কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, বনি আদম সবাই গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো এরা যারা তওবা করে। জোরে করে হও সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীরে ভালোবাসি, মহব্বত করি। হও সুবহানাল্লাহ। আপনি যদি তওবা করিয়া পবিত্রতা অর্জন করতে পারে, তাহলে আল্লাহ আপনারে ভালোবাসবা। আর আল্লাহ যখন ভালোবাসিলাইবা, দুনিয়ার মানুষ কি বাগেও আপনারে দাম দিব, সম্মান দিব। জোরে হও সুবহানাল্লাহ। আমি আশ্চর্য যে আকারে সুবহানাল্লাহ আপনারা কয়, বুঝা যায় হইতেও রাজি না। সুবহানাল্লাহ কইলে কোনো গুনাহ হইব নি? কোনো অসুবিধা হইব নি? মুসলমান বাবারা, নবীর শ্রেষ্ঠ সাহাবী 5 জন খলিফা আমরা প্রত্যেকে জানি। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী। এরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত না প্রাপ্ত না? নবীর শ্রেষ্ঠ সাহাবী, কিন্তু এরার জিন্দেগির আমল, কোন আমলের মধ্যে তারা এক রেখ পরিমাণ কমি করে নাই। জবানের মধ্যে প্রত্যেকের এক একটা কালিমা জারি ছিল। যেমন হযরতে উসমান গনি, আল্লাহর নবী বলেন, আন উসমান যিন্নুরাইন কামিলিল হায়া ওয়াল ওয়াকার। আল্লাহর নবী বলেন, আমার উসমান হলেন 2 নূরের প্রদীপ। জোরে হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা,
হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে সব নবীদের এক একজন বন্ধু হইবা, আর জান্নাতের ভিতরে আমার বন্ধু হিসাবে থাকবা আমার দামান হযরত উসমান গনি। জুড়ে করে হও সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার উসমান এত দামি একজন মানুষ, ফেরেশতায় পর্যন্ত আপনার আমার উসমানকে দেখলে তারা আপনার শরম পায়। আমি জিজ্ঞাসা করলাম ও ফেরেশতারা আমার উসমানকে দেখলে কেন শরম পাও? এবার ফেরেশতারা ডাক দিয়া বলল নবীজি আপনার উসমান মানুষ হইয়া যেভাবে ইবাদত করতেছে আমরা ফেরেশতা উসমানের মুকাবিলাত লজ্জিত। জোরে করে হও সুবহানাল্লাহ। হইতাই না জোরে করি সুবহানাল্লাহ। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে 24 ঘন্টা একটা তসবিহ ছিল, ওই তসবির নাম হলো সুবহানাল্লাহ। আটিতে বইতে সুবহানাল্লাহ, ঘুমাইতেও সুবহানাল্লাহ, মানুষের লগে মুলাকাত করতেও সুবহানাল্লাহ, মুলাকাত শেষ হইল সুবহানাল্লাহ, কোন জিনিস তৈলা সুবহানাল্লাহ, কোন জিনিস উঠাইলা উঠানের পর সুবহানাল্লাহ। 24 ঘন্টা ওই জান্নাতুর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উসমান গনির মুখও ছিল সুবহানাল্লাহ। জোরে করে হও সুবহানাল্লাহ। আমরার কাছে আসেনি, কারোর কাছে সার্টিফিকেট আসেনি, কারোর কাছে নাই। তো আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কইতে অসুবিধাটা কিতা? সুবহানাল্লাহ কইলে তো আল্লাহর খাজানাত গিয়া জমা হইব, খবরে গেলে পাইব। কথা ঠিক কিনা বাবাজিরা? ও মুরব্বী বাবা হল, কথা ঠিক নি না ঠিক নাই? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা নেক আমল করি করি নিজের জন্য ফাটায়া দাও, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গেলে আবার ঘুরাইয়া পাইবা। জোরে করে হও সুবহানাল্লাহ। ওই যে সুবহানাল্লাহ কইলা ফাটাইয়া দিলাম, আলহামদুলিল্লাহ পড়িলাম ফাটাইয়া দিলাই, আল্লাহু আকবার পড়িলাম আল্লাহর কাছে জমা হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম জমা হয়ে গেল। আমরা যখন আল্লাহর কাছে যাইবো ওই তাসবিহাত গুলা পাইবো, নামাজ পড়ি পড়ি ফাটাইয়া দিলা, জিকির করে করে ফাটাইয়া দিলা, কোরআনের মাহফিল বইয়ার সময় দিয়া ফাটাইয়া দিলা। ও মুসলমান, প্রত্যেকটা নেক আমল আল্লাহর কাছে গেলে আবার আমরা পাইবো। হও সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল হাঁটিতে বইতে আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল হাঁটিতে বইতে 24 ঘন্টা আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে 24 ঘন্টা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবীজি তো ফরমাইতরা জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম, তুমি তান তোমাতান ঈমান দে তাজা করো, মজবুত করো। সাহাবায়ে কেরাম বলে ফরমায় নবীজি আমরা আমাদের ঈমান দেখেন তাজা করতাম। আল্লাহর নবী বলেন আকসিরু বিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাদের ঈমান তাজা হয়ে যাবে। খাও সুবহানাল্লাহ। তো মুসলমান বাবারা, সাহাবায়ে কেরামর এইভাবে প্রত্যেক সাহাবীর জবানের মধ্যে এক একটা কালমা 24 ঘন্টা জারি থাকতো। আজকে আমরা বহুত বড় সৌভাগ্য, দারুল উলুম শাহবাদর মাঠে আমরা বইছি, কোরআনের মজলিস, নবী যে ঘোষণা করছেন জান্নাতুর বাগান। সুবহানাল্লাহ। খাও ইকানো গুনাহ মাফ হয়। গতিকে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইবাই তো ইনশাআল্লাহ। তো বাবাজিরা বলতেছিলাম নবী যে ফরমাইতরা প্রত্যেক বনি আদম সন্তানেরা গুনাহগার, প্রত্যেকের গুনাহ আছে না নাই? আর ওই গুনাহগারদের ভিতরে শ্রেষ্ঠ হলো সেই বান্দা যে তওবা করে। আর আল্লাহ ফরমাইতরা যে তওবা করে এবং পবিত্রতা অর্জন করে
আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, মহব্বত করি। হও সুবহানাল্লাহ। আর যারারে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, তারারে জঙ্গলের বাঘেও সম্মান দেয়, তারারে সাফেও সম্মান দেয়, তারারে মাটিও সম্মান দেয়, তারারে গাছে সম্মান দেয়, তারারে ফাতরে পর্যন্ত সম্মান দেয়। মানুষ তো কি, আপনার এই পৃথিবীর যত ভয়ঙ্কর প্রাণী আছে তারাও ওই মানুষগুলার সম্মান করে যারারে আল্লাহ ভালোবাসিলেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, বর্তমান পৃথিবীর যে পরিস্থিতি, যে মুসিবত আর বিপদ, এই বিপদটা কি উদ্ধার হইতে হইলে আল্লাহর আশ্রয় গ্রহণ করা। আর আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হইলে প্রথমে তওবা করা। এই জন্য আল্লাহর দরবার তওবা করো। কারণ আমরা গুনাহগার, কেউ নামাজ ছাড়িয়া গুনাহ করছে, কেউ রোজা খাইয়া গুনাহ করছে, কেউ মিছা মাতিয়া গুনাহ করছে, কেউ কোরআন বিরোধী কাম করিয়া গুনাহ করছে, কেউ দারুল উলুম শাহবাদর মাঠ এত সুন্দর কোরআনের বয়ান চলতেছে কিন্তু মজলিসে যাইতে পারে না। দুনিয়া নিয়ে পাগল, দোকান নিয়ে পাগল, বিজনেস নিয়ে পাগল, এইভাবে তার সময় খাটাইয়া গুনাহ করি জিন্দেগি বরবাদ করি লাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ও বান্দা তুই আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর তওবা কবুল করব আর তোরে নিষ্পাপ বানায়া জমিন আবার সম্মানী বানায়া দিব। খাও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার মানুষেরা, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তওবা করো, তওবায়ে নসুহা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ সমূহরে মাফ করে দিলাই বা খাও সুবহানাল্লাহ। তবে শর্ত হইল তওবায়ে নসুহা, খালিস তওবা। ও মুসলমান বাবারা, তওবা নসুহা করে কইন বিভিন্ন মত উলামায়ে কেরাম পেশ করছেন। একটা উক্তি আপনাদের সামনে আমি পেশ করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, নবীর 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ না। আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হইলাম জ্ঞানের দেশ আর আমার আলী হইলা ওই দেশের দরজা। জোরে করে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা যে যুবক, সব যুবকদের জান্নাতের সর্দার। আল্লাহর নবী ফরমাইতরা, ওয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন, জান্নাতের সব যুবকদের সর্দার হবেন আমার হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। ওই হাসান আর হুসাইনের বাবা হযরতে আলী। আবার নবী যে ফরমাইতরা, খার স্বামী আবু আলী, নবী যে ফরমাইতরা, ওয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতেমা। ও মুসলমান, তোমার মা, আমার মা, সবার মা আছে না নাই? সবার বিবি আছে না নাই? সবার বোন আছে। প্রত্যেক মা বোনদের জান্নাত তো যাইবা। আর সমস্ত মহিলাদের জন্য তোর সর্দারিনী যিনি হবেন ফাতেমা, ওই ফাতেমার স্বামী হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ। হযরত আলীর জিজ্ঞাসা করা হইল, ও আলী, তওবায়ে নসুহা কারে কইন, খালিস তওবা কারে কইন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 6টা জিনিসে, 6টি জিনিসের মাধ্যমে তওবা হয়, তওবায়ে নসুহা হয়। যার তওবার মধ্যে 6টা জিনিস পাওয়া যাইব, ওই বান্দার তওবায়ে নসুহা হইব। ওই বান্দা তওবা করতে দেরি হইব, আল্লাহর দরবার তওবা কবুল হতে দেরি হবে না। খাও সুবহানাল্লাহ। জিগাইলা কিতা জিনিস? 1 নম্বর হইল যে গুনাহ করি লাইছে, নামাজ ছাড়িয়া গুনাহ করছে, তো রোজা খাইয়া গুনাহ করি লাইছে, মিছা মাতিয়া গুনাহ করি লাইছে, কোরআন বিরোধী কাম করিয়া গুনাহ করি লাইছে।
এই গুনাহ নিয়া অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, ওই গুনাহ নিয়া জমিনের মধ্যে দিল তড়প পায়দা করা। এক নম্বর। আজকে সমাজের ভিতরে 200, 300, 400 খোদা নামাজ নিয়ে ঘুরতেছে এমন যুবক মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? আছে না নাই ভাই? এখন কোন তরফ নাই, দিলের মধ্যে কোনো আগুন নাই, কোনো পেরেশানি নাই। কত জিনা করতেছে, কত বেবিচার করতেছে, কত গুনার মধ্যে মুক্তলা হইয়া জীবন কাটায়, একবারও তওবা মুখী হয় না, আল্লাহর আশ্রয় গ্রহণ করতে চায় না, তওবাও করতে চায় না, কোনো নাদামত নাই, অনুশোচনা নাই, অনুতপ্ত তার দিলের মধ্যে আসে না। মুসলমান বাবারাম, সাহাবায়ে কেরামের মাধ্যমে যদি ছোট্ট একটা গুনাহ হইতো, গুনাহে কবিরা না, ছোট্ট একটা যদি গুনাহ হইয়া যাইত, ওই গুনার কারণে তারা এত অনুশোচনা করত। অনুশোচনা মানে কি? উলামায়ে কেরাম বলেন, একটা আগুনের মধ্যে লাকড়ি যদি ঢুকাইয়া দেওয়া হয়, ওই লাকড়ি জ্বলিয়া ধোঁয়া বারোয়া যায়নি না যায় না? যায়নি না যায় না বাবাজিরা? লাকড়ি যদি আগুনিতে হারানি হয়, ধোঁয়া বারোনি না বারোয় না জ্বলিয়া? ও মুসলমান, বন্দায় গুনাহ করে লাইছে, গুনাহ নিয়ে এমন ভাবে অনুশোচনা করে, এমন ভাবে অনুতপ্ত হয়, ওই অনুশোচনার আগুন কলবর মধ্যে জ্বলতে জ্বলতে বান্দার চোখের তাকি পানি টপটপাইয়া পড়তে থাকে, পানি বন্ধ হয় না। আর যারার চোখের তাকি পানি বার হইয়া পড়ে, এরাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। যদিও বান্দা গুনাহ করি লাইছে, কিন্তু তওবা করার কারণে ওই বান্দা আল্লাহর দরবার দামি হয়ে যায়। দূরে হও সুবহানাল্লাহ। ও মুসলমান, ছোট্ট একটা ঘটনা কই। মুসলমান বাবারা আমার বাইন খাল, আল্লাহর নবী মক্কার জমিন তাকিয়া মদিনার জমিনের মধ্যে যখন হিজরত করিয়া গেলা, হিজরত করিয়া যাবার পর সাহাবায়ে কেরাম মক্কার তাকি যারা গেলা তার নাম হইল মুহাজির সাহাবা। মদিনার মধ্যে যারা ছিলেন ওই তারা হইল আপনার আনসার সাহাবী। মুসলমান সাহাবায়ে কেরাম আনসার আর মুহাজিরের মধ্যে আল্লাহর নবী একটা পার্থিত্যর বাঁধন বান্ধিয়া দিলা, পায়ালে খরাইয়া দিলা, দিনী বাই বাই হিসাবে তাদেরকে বানায়া দিলা। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বাইন কল, এইভাবে আনসার সাহাবী আর মুহাজির দি ভাই বানায়া দিলাম। সাঈদ ইবনে আব্দুর রহমান নামে একজন সাহাবী, মদিনার একজন সাহাবী, সালাবাতুল আনসারী। আনসারী ভাই হিসাবে আপনার সাঈদ ইবনে আব্দুর রহমান তান বা গফুল্লাহ, তারা দুইজনের মধ্যে দিনী ভাই ভাই হিসাবে করিয়া দিলাইলা, একসঙ্গে তারা বসবাস করা শুরু করলা। কিছুদিন পরে হঠাৎ করে তাবুকের যুদ্ধের সময় আইল, সাহাবায়ে কেরাম হল্লই আল্লাহর নবী যুদ্ধের দিকে রওনা দিলা। ওই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই যুদ্ধের মধ্যে সৈনিক হিসাবে আল্লাহর নবীর সাথে গেলা। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে সালাবাতুল আনসারী ফানিয়া নিয়ে দেন, বাজার করিয়া নিয়ে দেন, লাকড়ি রেডি করে দেন, গরম বেটিনতে ব্যবহার করায়। ও মুসলমান, বাড়িটা খালিয়া কোনো বেটা মানুষ নাই। শয়তানে পরশনা দেওয়া শুরু করলো, কলবের মধ্যে ইনজেকশন দেওয়া শুরু করলো। ও সালাবা, তুড়া মাঝে একবার তা গরুর ভিতরে হামাইয়া দেখো, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি এত সুন্দর, ইলা সুযোগ জীবনে কোনোদিন মিলবে না। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দান, তুমি একবার তা ভিতরে ঢুকিয়া তাকাইয়া দেখো, এত সুন্দর একজন আল্লাহর বান্দি ওই গরুর ভিতরে আছে। তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করো। এইভাবে শয়তানে আপনার করুপশনা কলবের ভিতরে দেওয়া শুরু করলো। খাও নাউজুবিল্লাহ। শয়তানে ইনজেকশন দিতে দিতে আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা গরর ভিতর পর্যন্ত পৌঁছে গেলা। পর্দার ভিতরে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির দিকে যখন তাকাইলা, দেখলা হাসাও তো বড় সুন্দর। আল্লাহর বান্দা সালাবা ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরে লাইলা। শুধু হাতের মধ্যে ধরার সাথে সাথে আল্লাহর বন্দে ডাক দিয়া কইলা, ও সালাবা,
তোমার ভাই তো জেহাদর ময়দানে আল্লাহর রাস্তা তোমার বাইরে রাখিয়া দেওয়া আমানত, আমি তো আমার ইজ্জত আবরু সবকিছু তোমার কাছে আমানত, তুমি কিভাবে আমানতের মধ্যে খেয়ানত করতেছ? তুমি আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। মুসলমান বাবারা আমার বাইনকল, এই কথাটা সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দার কলবের মধ্যে এমন একটা ভয় সৃষ্টি হইল, এমন একটা তড়প পয়দা হয়ে গেল, আগুন জ্বলা শুরু করলো। আল্লাহর বান্দায় লগে লগে হাত ছাড়িয়া মাথা নত করিয়া দৌড় দি ঘরের বাইরে আই গেল। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, ঘরের বাইরে আইয়া চিল্লানি শুরু করলা, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে সামনে ধরলাম, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ, আমি তোমার দরবার গুনাহ করছি, আমারে তুমি আল্লাহ মাফ করিয়া দাও রে আল্লাহ। ও মুসলমান, এই যে একটা অনুশোচনা শুরু হইল, অনুশোচনার আগুন কলবর ভিতরে ধরল, এমন চলন পয়দা হইল, আল্লাহর বান্দা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, পাগল আর পাগল, দিনে রাইতে 24 ঘন্টা খান্দা। ঘরের মধ্যে নিজের একটা ফুড়ি আসলো, 10-12 বছর বয়স হইব, ফুড়িরে গিয়া ডাক দিয়া হইলাও, মা এই পৃথিবীর মধ্যে আমার মতো গুনাহগার জমিন আর কেউ নাই, ঘর থাকি তুমি লঙ্গর বার করো, আমার তো হাত বান্ধো, আমার তো এখন পাও বান্ধো, যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থাকি ক্ষমার ঘোষণা আসবে না, আমি আমার ফাও তাকিয়া হাত তাকিয়া লঙ্গর আমি খুলব না। জোরে করে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, ফুড়িয়া নিয়া হাত বান্দিলা, ফাও বান্দিলা, ফুড়িরে কইলা, ও মা মদিনার মানুষে যেন জানে সালাবার মতো আসামি কেউ নাই, সালাবা একজন গুনাহগার পাপিষ্ট মানুষ। ও মুসলমান, কেমন বড় গুনাহ করছেন, গুনাহ কবিরা করিলাইছেননি? না না, গুনাহ কবিরা পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহর বান্দা শুধু হাতটাওয়ালা লাগাইছে, হেমতে লাগাইছে, আল্লাহর বন্দে কইছে আল্লাহরে ভয় করো, ওই বেটা আল্লাহর ভয়ে হাতটা ছাড়িয়ে এবার হাত লঙ্গর ফাও লঙ্গর খাও সুবহানাল্লাহ। আজকে সমাজের মুসলমান কত জিনা করো, কত বেবিচারের মধ্যে লিপ্ত, দোকানে বইয়া মানুষের সমালোচনা করো, মানুষের গীবত করো, মানুষের চুকলি করো, নামাজ ছাড়ো, রোজা খাও, এরপরে একবারও তোমার দিলের মধ্যে অনুশোচনার আগুন জ্বলে না, আল্লাহ মুখীও না, তওবার জন্য একবার মুসলমান আমরা প্রস্তুত হই না। এই জন্য আজকে জমিনের মধ্যে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। কথা ঠিক না? জোরে করে কও, কথা ঠিক নি না ঠিক নাই? আরো জোরে কও, কথা ঠিক। মুসলমান বাবারা আমার বাইন কাল, কিছুদিনের ভিতরে আল্লাহর নবী তাশরীফ আল্লাহ, সাহাবায়ে কেরাম বাড়িয়ে করে আইলা, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ির মধ্যে গিয়া দেখলা ভাই তো বাড়ি নাই, বিবিরে ডাক দিয়া কইলা, বিবি আমার ভাই সালাবা খানো গেছেন, কোনো বেয়াদবি করছনি, কোনো কষ্ট দিছনি? আল্লাহর বন্দি ডাক দিয়া বলেন, স্বামী আপনার বাইরে আমি কোনো কষ্ট দেই নাই, আপনার বাইরে চুপতে একটা গুনাহ করিলাইছে, ওই গুনার আগুনে আল্লাহর বান্দা খান্দিতে খান্দিতে বাড়ির থেকে বার হইয়া গেছে গিয়া। খাও সুবহানাল্লাহ। ও মুসলমান, এইদিকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতের মধ্যে গিয়া কইলা, ভাই আবু বকর, আমি একটা গুনাহ করে লাইছি। কিতা গুনাহ করছো? বলে আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরে লাইছিলাম। আমার মতো গুনাহগারের তওবার কোনো ব্যবস্থা আসেনি, গুনাহ মাফের কোনো ব্যবস্থা আসেনি। হযরত আবু বকর বলেন, তুমি তো কত বড় আমানতের খেয়ানত করছো, আমার ঘর থেকে বাইরে হইয়া চলে যাও। হযরতে সালাবাতুল আনসারী আবু বকরের ঘর থেকে বার হইয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তাশরীফ নিলা। গিয়া কইলা, ভাই ওমর, এমন একটা গুনাহ করছি, আমার মতো গুনাহগার আল্লাহ মাফ করিয়া দিবানে? মাফ করিয়া দিবা কি দিবা না জানি না, তবে আমানত খেয়ানত করছো, আমার দ্বার থেকে তুমি সরে যাও। এবার আল্লাহর বান্দায় দেখলো আবু বকরের দ্বারও আশ্রয় নাই, ওমরের দ্বারও আশ্রয় নাই, নবীর খেদমতে চলে যাই। আল্লাহর নবীর খেদমতে গিয়ে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি
আল্লাহর নবী তাকায় দেখুন হাতের মধ্যে লঙ্গর, পাওয়ার মধ্যে লঙ্গর। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সালাবা তোমার হাতের লঙ্গর আর তোমার ফাওয়ার বেড়ি দেখিয়ে জাহান্নামের কথা বলে ভরে গেছে। কিতা হইছে কেন তোমার হাতের মধ্যে লঙ্গর, তোমার ফাওয়ার মধ্যে বেড়ি কিতা লাগিয়া? আল্লাহর বান্দা সালাবা ডাক দিয়া বলেন, নবীজি আমার দিদি ভাই যখন জিহাদের মধ্যে চলে গেল, আমি তার বিবির হাতের মধ্যে হাত দিয়ে ধরিলা ইসলাম সহিলা ইসলাম, এই পর্যন্ত পৌঁছেছি, আর কোনো গুনাহ করি নাই। ও নবীজি আমার মতো গুনাহগার আল্লাহ মাফ করিয়া দিবানি। নবীজি এই কথাটা জানতে শুনলা বেজার হইয়া মুখটা এইভাবে ঘুরাইয়া দিলা। এই কথাটা আপনার হওয়ার সাথে সাথে নবীজি এইভাবে মুখ ঘুরাই দিলা। মুখ ঘুরানি বাদে মুখ ঘুরানি মানে আল্লাহর নবী বেজার হয়ে গেছেন। এই কথা বুঝি আল্লাহর বান্দা তড়ি গড়ি করে এখান থেকে উঠিয়া বার হয়ে গেছেন। কারণ সাহাবায়ে কেরাম জানেন আল্লাহর নবীর জবানটা মুস্তাজাব দাওয়াত। নবীজি কিচ্ছু হইলে দেরি হয় না, লগে লগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করলাম আমার বিষয় যদি কিচ্ছু হই দেই তাহলে তো আমি শেষ। দৌড়ানি শুরু করলাম, জঙ্গলের মধ্যে গিয়ে সেজদাত পড়িয়া খান্দা শুরু করলাম। অনুশোচনার আগুন জ্বলছে কলবর ভিতরে, ওই আগুনে চকুর থাকি পানি বার করতে আছে। পানি বার হইতে এক পর্যায়ে রক্ত বারুনি শুরু হইছে। ও মুসলমান, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জিব্রাইলকে জমিনের মধ্যে পাঠাইয়া দিলা। কইলা, ও জিব্রাইল তুমি যাও আমার নবীর কাছে সুসংবাদ দিয়া দাও। হযরতে জিবরিল জমিনের মধ্যে আইলাম, নবীজির সালাম জানাইলাম। ও নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছো আর কইছো এই বান্দাগুলা মাখলুকগুলা আপনি বানাইছেন না আল্লাহ পাকে বানাইছেন? নবীজি বলেন, এটা কি রকম কথা? এই সমস্ত পৃথিবীর সব মখলুকর সৃষ্টিকর্তা খালিক তো আমার আল্লাহ। আমরা সবার মালিক কে? আরো জোরে করে খোকে। মুসলমান বাবারা আমার বাইনকল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে জানাইয়া দিলা। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, নবীজি এই সমস্ত মখলুকর মালিক তো আল্লাহ, খালিক তো আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কইলা, নবীজি আল্লাহ পাকে জানাইয়া দিছেন আপনার সাহাবা খানো সাহাবারে খবর দিয়ে আপনার দারওয়ান তাই, আর সাহাবারে জানাইয়া দিতাই তার তওবার উপরে খুশি হইয়া আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দিলাইছেন। জোরে করে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, খরগে আনতাই গিয়া সাহাবারে। আবু বকর আর ওমর দাঁড়ায় বলেন, নবীজি আমরা দুইজনে গিয়ে আনবো। নবীজি বলেন, না না। হযরতে সালমান ফারসি আর হযরতে আলী দাঁড়াইয়া কইলা, আমরা আনবো গিয়া। নবীজি ফরমাইলা, ও সালমান যাও তুমি, আলী তুমি তালাশ করে গিয়ে আনো। ও মুসলমান, এবার সালমান আর হযরতে আলী দুইজন তালাশ করা শুরু করলা। হযরতে সাহাবার কোনো খবর নাই। একটা ময়দানের মধ্যে জঙ্গলের কিনারে দিয়ে একজন রাখালের সাথে মোলাকাত হলো। ও রাখাল, আল্লাহর নবীর কোন সাহাবী দেশ লাইনে। ওই রাখাল ডাক দিয়ে বলেন, একজন আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বার হইয়া, বুঝা তার জাহান্নামের আযাদিটা আপনার জাহান্নাম থেকে বার হইয়া আযাদির দিকে দৌড়াইতেছে এমন একজন মানুষের তালাশ আপনারা করতেছেন। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি আর হযরতে আলী বলেন, হ্যাঁ আমরা ওই মানুষটারে তালাশ করি, আর যেই মানুষটা দিনে রাইতে 24 ঘন্টা কান্দে। এবার রাখাল ডাক দিয়া বলে, নবীর সাহাবা এমন একজন আল্লাহর বান্দা মাগরিবের নামাজের পরে ওই জঙ্গলের ভিতরে বসে খান্দা শুরু করে। এমন খান্দা খান্দে, তার খান্দার কারণে এলাকার মানুষ ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ কও, আরো জোরে করে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন মানুষের শুধু হাতের মধ্যে দড়ি নেওয়ার কারণে এত খান্দা, আর তুমি আমি গুনার বস্তা লইয়া ঘুরি, আর গুনা টন টন লইয়া মুসলমান গুরুরায়। এরপরে তোমার আবার ভিতরে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো জ্বলন ফয়দা হয় নাই। কথা দেখি না? রাখাল ডাক দিয়া বলল, কিছু সময় অপেক্ষা করার, মাগরিবের লগভগ আই যাইব।
এই যুবক ইকানো আইয়া আবার খান্দা শুরু করে। মাগরিব থেকে লয়া ফজর পর্যন্ত কোন সময় সেজদা, কোন সময় দাঁড়ায়া হাতলঙ্গর ফাওর মধ্যে বাড়ি ঘোষণা করতে থাকে, আল্লাহ আমি বারবার গুনাহ করি, তুমি আল্লাহ বারবার ক্ষমা করিয়া দাও। ও আল্লাহ আমার উপরে দয়া করো, আমারে মাফ করিয়া দাও। যদি তুমি আমারে মাফ করো না, আমি ধ্বংস হয়ে যাইব, বরবাদ হয়ে যাইব আল্লাহ। এইভাবে সারাটা রাত আল্লাহর বান্দায় খান্দিতে থাকে। সাহাবাই কেরাম দয়গণ অপেক্ষা করলা কিছু সময় পর তাকায়া দেখুন হযরতে সালাবা হাতলঙ্গর পাওয়ার মধ্যে লঙ্গর, এবার সাজদাত পড়িয়া খান্দা শুরু করে দিছেন। হযরতে সালমান ফারসি বাম হাত ধরলা, হযরতে আলী ডাইন হাতের মধ্যে ধরিয়া কইলা, সালাবা আর খান্দার কোনো দরকার নাই, আল্লাহ তোমার তওবার উপরে খুশি হইয়া তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাইছেন। নবী যে পাঠাইছেন তোমারে নবীজির খেদমত লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, হযরতে সালমান ফারসি আর আলী দয়জনে তরি তরি মদিনা পর্যন্ত পৌঁছিলা। আজান হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে। আল্লাহর নবী জামাতের ইমামতি কতরা, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইছেন। হযরতে সালাবাতুল আনসারী নামাজের মধ্যে দাঁড়াই গেছেন। এবার আল্লাহর নবী যে নামাজের মধ্যে সূরা পড়া শুরু করে, সূরা আল হাকুমুত তাকাসুর হাত্তা, এই আয়াত যখন পড়িছেন লগে লগে একটা আওয়াজ উঠিছে। পুরা মসজিদে নববীর প্রত্যেক মানুষের খানে খানে গিয়া একটা বিকট আওয়াজ গিয়া পৌঁছিছে, আল্লাহর বান্দারা। এরপরে নবীতে যখন আবার পড়েছেন হাত্তা যুরতুমুল মাকাবির, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সালাবা বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। নামাজ শেষ হইছে, সালাম ফিরাইছো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম আমার সালাবা বেহুশ হয়ে গেছে, পাতার মধ্যে পানি দাও, বুকের মধ্যে পানি ছিটাও। এবার সালাবারে সালমান ফারসি উঠাইলা, মুখটা আপনার তার আল্লাহ বালা মতে চাইলা, চাইয়া নবীদের ডাক দিয়া কইরা, নবীজি আপনার সালাবা চিরতরের জন্য জমিন থেকে বিদায় হয়ে গেছে। সালাবার মুখের মধ্যে পানি দিয়া, মাথার মধ্যে পানি দিয়া কোনো লাভ হবে না। তার মানে সালাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, ছোট্ট একটা গুনার ভয়ে এই গুনার আগুন কলব জ্বলতে জ্বলতে চকুর থেকে পানি বারইতে বারইতে শেষ পর্যন্ত আপনার চকুর থেকে রক্ত বারোয়। এরপরেও শেষ নাই, এরপরেও নামাজও দাঁড়ানোর পর ওই গুনার কথা চিন্তা করি আল্লাহর দরবারও কি জবাব দিব? বান্দা জমিন থেকে বিদায় হয়ে যায়, যেই বান্দার গুনাহ মাফ বলিয়া আল্লাহ খুশি হইছেন বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক নবীজির জানায়া দেন। সুবহানাল্লাহ। এরপরও বান্দা জমিনও থাকতে পারে নাই। ও শাহবাদ এলাকার মুসলমান আমার বাবাজিরা ভাই, এই রকম অথচ আজকে সমাজের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বস্তা বস্তা গুনাহ নিয়ে ঘুরি, আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়াজের মাহফিলও বসারি দেয় না, জিকিরের মাজলিসও বসারি দেয় না, তাফসীরও মানুষ বসারি দেয় না, গানও মানুষ যায়, খেলা যায়, মানুষ দুনিয়ার খাদে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা বাবাজিরা? সাহাবায়ে কেরামের অনুশোচনা যে কলবতে জ্বলন যেটা আসলো ছোট্ট একটা গুনাহ হয়ে গেলে, কিন্তু আমরা গুনাহ করিয়া কোনো অনুশোচনা আমরার মধ্যে নাই। কথা ঠিক কিনা বাবাজিরা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম গোসল করাও, কাফন ফিন্দাও, কবর খনন করো, আমি নবীজি তার জানাজার ইমামতি করব, কবরের মধ্যে আমি রাখবো। আল্লাহর নবী জানাজা পড়াইলা, কবরের মধ্যে রাখলা। হযরতে আলী বলেন, আমি তাকায়া দেখি নবীজি আপনার ডিগি দিয়া দিয়া বুড়ি টিপ দিয়া জমিনের মধ্যে ফড়া বাড়ি বাড়ি কবরের মধ্যে গেছেন, কবরের দ্বারা গেছেন। জানাজা যখন শেষ হইল, দফন করা হয়ে গেল, আমি নবীজির ডাক দিয়া বললাম, নবীজি
বিষয়টা বুঝলাম না। আপনি খেনে দিকি দিয়া দিয়া বুড়ি টিফর মধ্যে বর দিয়া দিয়া খেনে আটিলাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবাই কেরাম, ও আমার আলী, তুমি কি জানো? বলে না, আমি কিচ্ছু জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলী, আমার সাহাবার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হইছেন, তার তওবার উপরে এত খুশি হইছেন, এত খুশি হইছেন, আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহর ফেরেশতা এমন ভাবে পাঠাইয়া দিছেন, ওই মদিনার জমিনের মধ্যে তার জনতার মধ্যে এত ফেরেশতা আইছেন, আমি নবীজি মদিনা মনোয়ারার ভিতরে কোন জায়গা ফাউটা বাটির মধ্যে রাখার মতো জায়গা পাইতেছি না। জোরে করে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। অগুর নাম হইল অনুশোচনা করা, গুনাহ নিয়া অনুতপ্ত হওয়া, গুনাহ নিয়া জ্বলন ফায়দা করা। যদি আমরা অনুশোচনা করি, তওবা করতে পারি, মুসলমান বর্তমান যে বিপদ আর মুসিবত আমাদের সামনে থাকবে না, আমরা আবার মাথা উঠাইতে পারবো। জোরে করে কও সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, এক নম্বরে অনুশোচনা করা, দুই নম্বরে হযরতে আলী বলেন তামাম ফরাইজ এবং ওয়াজিবাত যেগুলা জীবনের মধ্যে খজা করছো পুনরায় আদায় করা। ফরজ খজা করছো, এই ফরজ গুলার তুমি আদায় করা শুরু করো। ওয়াজিবাতরে খজা করছো, এইগুলা তুমি আদায় করতে থাকো। এটা হইল 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হইল, কোন মানুষের মাল আত্মসাৎ করছো, কোন মানুষের মাল জুলুম করে নিয়ে গেছো। আজকে সমাজের ভিতরে কত লাইনে মানুষে কত মানুষের মাল খার আছে না নাই। কেউ জমিন দাবিলাইছে, কেউ টাকা দাবিছে, কেউ সম্পদ দাবিছে, ঘুরাইয়া দেয় নাই। হযরত আলী বলেন, আগে তার সম্পদ ঘুরাইয়া দাও। ও মুসলমান, 4 নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নম্বর হইল জবান দিয়া কোন মানুষরে যদি কষ্ট দিয়া থাকো, হাতর দ্বারা কোনো কষ্ট দিয়া থাকো, ওই বান্দার কাছে মাফ চাও গিয়া। যত সময় মাফ চাইবে না, তওবা করিয়া কোনো লাভ হবে না। বুঝা যাননি মুসলমান? আল্লাহর নবী ফরমাইতরা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমানে কষ্ট পায় না। জোরে করে কও সুবহানাল্লাহ, আরো জোরে করে কোয়া লাগবে সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, হযরত আলী বলেন, 4 নম্বরে জবান আর হাত দিয়া যদি কষ্ট দিয়া থাকো, ওই বান্দার কাছে মাফি চাও। 5 নম্বরে আল্লাহর কাছে শপথ গ্রহণ করা, ও মালিক, জীবনে আমি কোনো গুনাহ করব না, যত গুনাহ করি লাইছি আল্লাহ তওবা করিয়া আমারে মাফ করিয়া দাও। আজকে তাকে শপথ গ্রহণ করলাম, আর কোনোদিন নামাজ ছাড়ব না, রোজা খাইব না, মিথ্যা কথা বলবো না, মানুষের গীবত চুগলি করব না, পরের হক নষ্ট করব না। ও মুসলমান, আমরাও কি পারবো শপথ করতে? এই মাহফিলটা গিয়া, দারুল উলুম শাহবাদর মাঠটা গিয়া কি শপথ গ্রহণ করতে পারবো? যুবক ভাইয়ান, আমার মতো যুবক যারা এখানে আছো, 35, 40, 42, 45, 50 বছরের মুসলমান বাবারা, মুরব্বী হল, আমরা সবাই কি পারবো শপথ গ্রহণ করতে? আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না। আজকের এশার নামাজটা গিয়া বাকি জিন্দেগি নামাজ পড়িয়া যাইমু, আর যত ফরজ আর ওয়াজিবাত খোঁজা হইছে আমরা পুনরায় আদায় করিয়া নিমু। কি শপথ গ্রহণ করতে পারবা? কোন কোন ভাই আছো আজকে তাকি আর নামাজ ছাড়বা না? দেখি হাতখান উঠাইয়া দেখাও ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ও আল্লাহ, তুমি হাতখানাইনটা দেখো, দারুল উলুম শাহবাদর মাঠো তোমার বন্দাগুলো হাত উঠাইছো আল্লাহ। যতখানা হাত উঠিছে হাতখানাই তোর খবর আমার মদিনার নবীজির রওজাত পৌঁছাইয়া দাও। জোরে করে কও আমিন, আর জোরে কও আমিন। মুসলমান বাবারা আমার, বাহিনী কল, 6 নম্বরে হযরতে আলী বলেন, যেই নফসর দ্বারা গুনাহ করতে দেখলাই, ওই নফসর দ্বারা আল্লাহর ইবাদত করতে দেখা, এই 6টা জিনিস নিয়ে যদি কোনো বান্দা তওবা করে, বান্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহর পক্ষ তওবা কবুল হইতে দেরি হবে না, আল্লাহর পক্ষ থেকে জমিন জবাব আসতে দেরি হবে না। ও মুসলমান, এইভাবে খালিস নিয়তে যদি আমরা তওবা করিলাই, আল্লাহর কাছে খুঁজিলাই, আল্লাহ পাক জিন্দেগির গুনাহ মাফ করে দিবা। শুধু মাফ করবা তা নাই, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি
মিন তাহতিহাল আনহার, তামাম জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করে দিয়া এমন একটি জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবা, যেই জান্নাতের নিচ থেকে নহর আর নালা খুলজারি থাকবো। জোরে করে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, তারপর হইল তাকওয়া অর্জন করা। যদি আমরা করিলাইতাম পারি, তাহলে আবারও আমাদের দাম এবং মর্যাদা এই জমিনও আল্লাহ বাড়াইয়া দিবা। জোরে করে কও সুবহানাল্লাহ। তো বাবাজিরা, আমার ভাইয়াই নফল, আমি বেশি লম্বা করতে চাইয়ার না, আমি বক্তসর করিয়া শেষ করে দিব। যেহেতু আজকে মাদ্রাসার জলসা, কথা ঠিক কিনা? জলসা মাদ্রাসার নানি, এই মাদ্রাসা হইল বারাক বেলের লাগে উম্মুল মাদারিস। সুবহানাল্লাহ। সব মাদ্রাসাগুলার মা হইলে চলে, কথা ঠিক কিনা? জোরে করে কও, জোরে করে কও ঠিক। সব মাদ্রাসাগুলার চাইতে বড় মাদ্রাসা নানি। মুসলমান বাবারা, শাহবাগ মাদ্রাসা আমাদের সম্পদ। জোরে করে কও সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আরো উচ্চ পর্যায়ে যাইতো, একদিন ইকানো দারুল হাদিস হইতো, ইকান থেকে মুফতি হল বারইতা, উলামা হল বারইতা। আমরা সর্ব অবস্থায় সহযোগিতা করবো। দয়া দুটাই আল্লাহরে দেখাই দাও ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান বাবারা, এই মুহূর্তে আপনাদের খেদমত দরখাস্ত করিয়ার ওয়াজ তো আমি প্রত্যেক মসজিদে মসজিদে করি, আর শাহবাদর প্রত্যেক মসজিদে মসজিদে, আফিনর প্রত্যেক মসজিদে মসজিদে করি, আর আপনারাও কুন্দ্রা আমি মুসলমান অন্য মসজিদে ওয়াজ করবো। এই মুহূর্তে আপনাদের খেদমত দরখাস্ত করি, আর আল্লাহর নবীর দরজগা লকডাউনের বছর অনেক টাকা পয়সার দরকার, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবর গেছুন গিয়া, কেউ আপনার কবর থেকে হাতে দি তাকায় আসুন, কেউর মা বাবা জিন্দা আছেন অসুস্থ। আমরা প্রত্যেকে মা বাবার জন্য তুলা তুলা নবীর দরজগাত দিতাম। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো? হাত খান উঠাইয়া দেখাও, আল্লাহ দেখোক সবাই কও ইনশাআল্লাহ। যাইন যতবারও, এক মুসলমানও খালি যাইবা না। 10 টাকা হইলেও দিবা, 2 টাকা হইলেও দিবা, 1 টাকা হইলে দিবাই। নবীর দরজগাত লাগি দোয়া করবো, ওই দরজগার জমিন থেকে দোয়া করবো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবা যদি কবরের মধ্যে থাকেন, নবীর দরজগাত কোরআনের হেফাজতের জন্য যদি তুমি 10,000 টাকা দিয়া যাও, 5,000 টাকা দিয়া যাও, 10 টাকা দিয়ে যাও, 2 টাকা দিয়া যাও, অগুন্তর বরকতে হয়তো তোমার মা বাবার কবর দে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুর বাগান বানায় দিলাইবা। জোরে করে কও আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবার, আমার ভাই নকল, এই জন্য জান যেতে পারো তুড়া তুড়া সবে দেও। প্রথমে কিছু ভাই আনতে 10,000, 20,000, 5,000। শাহবাদর অঞ্চলের মধ্যে মুসলমান আছো, 10,000 দিতে পারবাই, 20,000 টাকা দিতে পারবাই, 50,000 টাকা দিতে পারবাই, 1 লাখ টাকা দিতে পারবাই। ইলা মুসলমান আছো। একজন মুসলমান দাঁড়াও চান, আমি 1 লাখ টাকা দিব, তোমার 50,000 দিব, 20,000 দিব, 10,000 দিব, ডিমান্ড করতাম নাই। আমার মা নাই, বাবা নাই, ওই দারুল উলুম মাদ্রাসার মধ্যে কোরআনের হেফাজতের জন্য দিয়া দিলাম। আমরা এই বিশাল মাহফিলের পক্ষ থেকে আপনার মা বাবার জন্য দোয়া করবো। তুই একজন আল্লাহর বন্দা, হাত খান উঠাও। আসলে কোন আল্লাহর বন্দা ইলা বড় একটা চান্দা দিতা আল্লাহর কোরআনের হেফাজতের জন্য? দেখিছেন একজন আল্লাহর বন্দা বার বসে, মা নাই, বাবা নাই, অনেকের মা বাবা কবরের মধ্যে অসহায় অবস্থায়, ইকানো করার মতো কিচ্ছু নাই। একান্ত নমাজ পড়বার জায়গা নাই, জিকিরও করবার জায়গা নাই। ওই জমিনটাকে যদি আমরা ফাটাইয়া দেয়, তারা ওখানের মধ্যে গেলে ওখানে তারা ভাইব। এখানে তারা নিজে কিচ্ছু করতে পারতো না। আপনি আপনার মায়ের জন্য 10,000 টাকা যদি ফাটাইয়া দেও, 5,000 টাকা ফাটাইয়া দাও, 1,000 টাকা ফাটাইয়া দাও, 500 টাকা ফাটাইয়া দাও, ও মুসলমান, আপনার আবার ভাই কবরটা কি ফাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবর জান্নাতের বাগ বানায়া দিবা। খাও সুবহানাল্লাহ। একজন ভাই 10,000 টাকা দিবাইছেন নবীর দরজগার দিকে। মাশাআল্লাহ। কিতা ভাইয়ের নাম? সৈয়দুর রহমান। মা বাবা শুননি আপনার? সৈয়দুর রহমান সাহেব, মাননীয় সৈয়দুর রহমান সাহেব 10,000 টাকা দিবা। মা নাই, বাবা নাই, 10 জন কবরের মধ্যে গেছুন গিয়া, ও মালিক, এই কোরআনের মাহফিল থেকে আমরা সৈয়দুর রহমান সাহেবের মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ
সৈয়দুর রহমান সাহেবের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাও আল্লাহ তারা দয়জনের কবরের মধ্যে রহমতর জড়ি বরসাও কবর গুলারে আপনি নূর দিয়ে মনোর করে দাও জোরে করে হো আল্লাহুম্মা আমিন আর জোরে করে হো আমিন ও আল্লাহ প্রত্যেক মানুষের দিলের মধ্যে আল্লাহ তোমার নবীর দরজগার প্রতি মহব্বত লাগাইয়া দেও এই মুহূর্তে আমি নাদান গুনাহগারে তোমার বন্দা হল দরখাস্ত করেছি ও আল্লাহ তোমার বন্দা হল যেন 1 টাকা হইলেও দিয়া যায় খালি হাতে যেন মাহফিল থেকে বার হইয়া না যায় ও মালিক সেই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে কোরআন কেমনে ধ্বংস করা যায় কোরআন জমিন থেকে বিদায় করা যায় কোরআন কেমনে জ্বালায় শেষ করা যায় ওই মেহনত চলে ওই মুহূর্তে তোমার বন্দা হল কোরআনের মাহফিল কইছেন ও আল্লাহ সবর বুয়া খানদারে কবুল আর মঞ্জুর করো জোরে করে খো আমিন আর জোরে করে খো আমিন 2 নম্বর একজন আল্লাহর বান্দা দুটাও চায় 10,000 টাকা দিবা আমি যদিও আমার এরিয়া শাহবাগ কিন্তু আমি নাম জানি না ওকলর যদি জানতাম তে ডাক দিয়া কইতাম আপনার বাড়িতে গেলে আপনি 10,000 টাকা দিলাইবা কিন্তু এই মাহফিল দিলে লগে লগে আল্লাহর কাছে কবুল কারণ নবী যে ফরমাইত্রা এখান জান্নাতের বাগান এই জন্য মুসলমান এখানে বইয়া ওয়াদা করতে আপনি দেরি করবা না এখানে প্রকাশ্য দিবা গোপনে দিবা দয়টাও জায়েজ আছে কোনো অসুবিধা নাই প্রকাশ্য দিলে তোমার উসিলায় আর একজন আল্লাহর বান্দা খুশি হইয়া দিয়া দিব তুমি এই সওয়াব পাইবা খাও সুবহানাল্লাহ 2 নম্বরে একজন সাহেব 10,000 টাকা দেনওয়ালা আসুন নিতে কি বাবাজি রাত উঠাও চাইনি একজন ইয়া আল্লাহ অত বড় মাহফিল লাইনে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা 10,000 টাকা আসুনি কোন আল্লাহর বান্দা ও মুসলমান 10,000 টাকা দিতে পারো না 5,000 টাকা দেনওয়ালা একজন বান্দা উঠাও চাই আমি আশা করি আর অন্তত আমার কোন সাহেব উঠাই দিবা ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কি জুবাইর আহমদ বাবা শুননি ভাই জুবাইর আহমদ ভাই 5,000 টাকা দিবা ও আল্লাহ তার মা নাই বাবা নাই মা শুনে বাবা নাই আল্লাহ বাবা কবরের মধ্যে গেছুনি গিয়া জুবাইর আহমদ ভাইয়ের বাবা কবরের মধ্যে অসহায় কেন ইবাদত করার কোনো লাইন নাই তাসবিহ মারার কোনো লাইন নাই ও আল্লাহ তোমার বান্দায় কোরআনের হেফাজতের জন্য 5,000 টাকার ঘোষণা করলা ও মালিক জুবাইর আহমদ ভাইয়ের বাবার কবরটা আপনি জান্নাতুর বাগ বানায়া দিলাও জোরে করে হো আমিন ও আল্লাহ জুবাইর আহমদ ভাইয়ের বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও আল্লাহ তার কবরটা আপনি নূর দিয়া মনোর করে দাও হো আমিন জোরে করে হো আমিন কিতা নাম কইলা দিলওয়ার হোসেন দিলু দিলওয়ার হোসেন দিলু 5,000 টাকা দিছেন মা বাবা শুননিতা আল্লাহ দিলওয়ার হোসেন দিলু 5,000 টাকা দিছেন ও আল্লাহ তার মা বাবার নেক হায়াত বাড়ায়া দেও জিন্দেগান মুর্দেগান দে আপনি মাফ করে দাও কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগ বানায়া দাও হো আমিন মাদ্রাসার বাউন্ডারির ভিতরে যত বাইন আছে একজনও খালি যাইবা না 10টা টাকা হইলেও দিয়া যাইবা আমি বারবার দরখাস্ত করি আর কারণ আগামী বছর এই মাহফিল পাইবা এমন কোন গ্যারান্টি তোমার আমার কাছে নাই গত সপ্তাহের আগর সপ্তাহ আমার মাদ্রাসার ফুবর বাড়ির বেটা আসরের নামাজের পরে আমি ওয়াজ যাইয়ার আমার ডাক দিয়া কইল বাবাজি স্বপনপুর মাদ্রাসার ওয়াজ কোন দিন আমি কইলাম আগামী 4 তারিখ স্বপনপুরের জলসা হইয়া গেলাম রাত্রে 12টার সময় আইয়া আমি ঘুমাইলাম ফজরের নামাজ পড়ে আর তোরা ফুতি রইছি কিছু সময় পরে আমার মা ডাক দিয়া কইল বাবা মাদ্রাসার ফুবর বাড়ির অমুক বেটা মারা গেছে আমি চিন্তা করলাম আহারে আগর দিন আসর সময় পালাপালি তৈয়া গেলাম পরের দিন ফজরের পরে মারা গেল ও মুসলমান কোন সময় মৃত্যু হইব আমরা কেউ জানি না কিতা সাহেবের নাম আতাউর রহমান বাবা শুননি আতাউর রহমান সাহেবে 5,000 টাকা দিবা ও আল্লাহ তার মা নাই বাবা নাই দয়াজন কবর গেছুন কি আল্লাহ
কবরের ভিতরে তারা অসহায়, এখানে তারা ইবাদত করার কোনো সুযোগ নাই। আতাউর রহমান সাহেব ৫,০০০ টাকা তাদের মাগফিরাতের জন্য তোমার নবীর দরজগার দিছেন। আমরা এই কোরআনের মাহফিলের পক্ষ থেকে দোয়া করিয়া, ও আল্লাহ আতাউর রহমান সাহেবের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানায়া দিলেও জোরে করে খো আমিন, আরো জোরে করে খো আমিন। ৩ নম্বরে কোন বাবা কোন ভাই ৫,০০০ টাকা দিবা? একজন আল্লাহর বান্দা এতটা হোসেন দেখিছেন ৫,০০০ টাকা দিবাই। আসলে কোন আল্লাহর বান্দা নবীর দরজগার মধ্যে ৫,০০০ টাকা দিবাই নাইনি একজন ভাইয়েরও? আমি তো আশ্চর্য, আমরা অন্য অন্য কোটি কোটি মাদ্রাসাত গিয়ে দেখি ৫,০০০ ১০,০০০ টাকা দেনওয়ালা মানুষ ১২ জন বেজান, অত বড় মাহফিল। একজন ভাই আরো ১২ হোসেন আছে, অসুবিধা হইতো আমি আরো কমাই লাইম যদি ৫,০০০ টাকা অসুবিধা। একজন আল্লাহর বান্দা লাগে ৫,০০০ টাকা। মা বাবা ২ জন আসন নেক হায়াতের জন্য ৫,০০০, মাত্র ২,৫০০ টাকা দিবা মার লাগিয়া। আজকে ওই মা বাবার কারণে আপনি জমিনের মালিক, মা বাবার কারণে আজকে আপনি সম্পদের মালিক। আজকে মাস্টার হইলা চাকরিজীবী হইলা, তারা ২ জন আজকে অচল ঘরের মধ্যে পড়া, অথবা তারা কবর গেছেন গিয়া, তাদের মাগফিরাতের জন্য মাত্র ৫,০০০ টাকার ঘোষণা করছি। এই বিশাল মাহফিলের পক্ষ থেকে আপনার মা বাবার জন্য দোয়া করবো, থাকলে হাতখান উঠাও। আসলে কোনো ভাই ৫,০০০ টাকা দিতে জি মাশাআল্লাহ। আমার ভাই মাওলানা সলিমউদ্দিন সাহেব মাদ্রাসার ১ মাসের বেতন ঘোষণা করে দিছ। মা বাবা শুনিয়া, মা নাই বাবা আছেন। ও আল্লাহ, তোমার নবীর দরজগার মধ্যে ১ মাসের বেতন আল্লাহর বন্দায় অক্ষ করে দিছেন। আমরা এই কোরআনের মাহফিল থেকে দোয়া করি, মালিক মাওলানা সলিমউদ্দিন সাহেবের বার কবরটা আপনি জান্নাতের বাগ বানাও। আল্লাহ তার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা, কবরটা আপনি নূর দিয়ে মনোহর করে দাও। জোরে করে খো আমিন, আরো জোরে করে খো আমিন। আসলে কোন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিবাই নাই রে? একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেনওয়ালা একজন আল্লাহর বান্দা পারো না। আল্লাহ একজন আল্লাহর বান্দা বার করে দিলাম, মা বাবার জন্য ৫,০০০ টাকা দেনওয়ালা। এত বিশাল মাহফিল, কত মানুষ এখানে বাত আল্লাহ, কত মানুষ পয়সাওয়ালা মাতা শুনাল্লাহ, দিলে কর দিত, কিন্তু শয়তানের বাধাদের দিস না, আমার জন্য দিস না, পাবার জন্য দিস না। ও আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসাতে হরাইয়া তোমার কোরআনের প্রতি মহব্বত লাগাইয়া বান্দারে তাড় করাইয়া দাও। আল্লাহ তোমার বান্দা ৫,০০০ টাকা ঘোষণা করে নেওয়ালা বানায়া দাও। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন নিয়ে ১ জন ৫,০০০ টাকা দিন, ৫,০০০ টাকা। বড় সন্তান দিলেই শুনবো ভাই, দিল না? হ্যাঁ, এরা আইসুন না মানে সন্তান বড় দেনওয়ালা। আচ্ছা, আপনারা যারা আসুন ৫,০০০ যদি অসুবিধা হয়, আমি আরো তোরা সময় লইলাম ২,০০০ করে দেখবো। ১০ জন মানুষ বারো, একজন ভাই ১২ হোসেন কি ২,০০০ টাকা দিবা। মাস্টার মঈনুদ্দিন সাহেবের পরিবারে ২,০০০ টাকা পাঠাই দিছেন। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তার মাই বাপরে মাফ ফরমাও। কবর বসে আল্লাহর কবরটা জান্নাতের বাগ বানাও। আল্লাহ তোমার বান্দির স্বামীর কবরটা আপনি জান্নাতের বাগ বানায় দাও, আমিন। ২ নম্বরে একজন আল্লাহর বান্দা হাত উঠাও, ২,০০০ টাকা দিবাই নবীর দরজগাহ। ২,০০০ টাকা দেনওয়ালা একজন আল্লাহর বান্দা বারো সাইন কিতাবের নাম বিলালউদ্দিন। মা বাবা শুননি? মা শুন বাবা নাই, বিলালউদ্দিন সাহেব ২,০০০ টাকা দিবাই আল্লাহ। বিলালউদ্দিন সাহেবের মা শুন বাবা নাই, ও মালিক বাবার কবরকে আপনি জান্নাতের বাগ বানাও। বাবার কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও। জোরে করে খো আমিন, আরো জোরে করে খো আমিন। ৩ নম্বরে কোন ভাই ২,০০০ টাকা দিবা? বাজার কমিটির প্রেসিডেন্ট আমিন মাস্টার সাহেব ২,০০০ টাকা দিবা। ও আল্লাহ, এই কোরআনের মাহফিল থেকে আমরা দোয়া করিয়া
আমিন মাস্টার সাহেবর মাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে আপনি জান্নাতের বাগ বানাও। আল্লাহ তান কবরবাসী আল্লাহর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। জোরে করে খাও আমিন, জোরে করে খাও আমিন। 5 নম্বরে কোন ভাই 2000 টাকা দিবাই, 2000 টাকা করে দিবাই। হাজিয়াতুর রহমান, কাজিয়াতুর রহমান সাহেব তান মা বাবার মাগফিরাতের জন্য 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তান মাই বাপরে মাফ ফরমাও। কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতের বাগ বানাও। জোরে করে খাও আমিন, জোরে করে খাও আমিন। 1500, 2000, 1500, 100, 200 আপনারা আগুয়াই দিয়া যাইবা, কিন্তু খালি যাইবা না। আপনারা তুড়া আগুয়াই দিয়া যাইবাই। 6 নম্বরে কোন ভাই 2000 টাকা দিবাই। 2000 টাকা দেনওয়ালা একজন আল্লাহর বান্দা দাঁড়াও চাই। ও মুসলমান, আজকে রাত্রে দিয়া যদি আপনি কবরের বাসিন্দা হও, কালকে সকালে তোমার সম্পদ গুলা বাগোয়া শুরু হয়ে যাইব। কে কাটতা কি বেশি? জনাব আসদ্দর আলী সাহেবে 1500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ তান মাই বাপরে মাফ ফরমাও। কবরবাসী আল্লাহর কবর দে আপনি জান্নাতের বাগ বানাও। জিন্দেগান মুর্দেগান দে আপনি মাফ করিয়া দাও। হোক আমিন, জোরে করে কও আমিন। 2000 টাকা আর কোন আল্লাহর বান্দা আসুনি? ওয়ারেক সাহেবানি 60 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। দিলওয়ার হোসেন সাহেবে 12 মাসে 1200 টাকা আর ওয়াজর লাগে আরো 300 টাকা, আল্লাহ কবুল ফরমাও। তান মাই বাপরে মাফ ফরমাও। কবরবাসী ওনার কবর দে আপনি জান্নাতের বাগ বানায় দাও। সবে হোক আল্লাহুম্মা আমিন, জোরে করে কও আমিন। ও মুসলমান, আর কোন ভাই আছেন 2000 টাকা দিবাই? মা নাই, বাবা নাই, অথবা দুইজন থাকি একজন নাই। ভাই দিছেন দিকে 500 টাকা আমরা বানিয়ান না ইকান। জি তাই আমরা সানাউল্লাহ সাহেবে পুলিশ বিভাগের চাকরি নামে কই। আর তুলা যদি বাকি আরো লগে লাগাইতে আসুন নি সাহেব। মাশাআল্লাহ, সানাউল্লাহ সাহেব তুলা হাতখান যদি উঠাইতা এই মাহফিল ও ওয়াইনি জয়, আরো তুলা যদি কইতা কিতা কইছেন সাহেব? তোরা কেল করুক কাছে 1500 দিব। মাশাআল্লাহ, বাইর মা বাবা শুননি। সানাউল্লাহ সাহেবের নগদ 500 আর 1500 ফরে দিবা। মা শুন, বাবা নাই, বাবা নাই তো। ও আল্লাহ, এই কোরআনের মাহফিল থেকে আপনার দরবারে খুঁজিয়া আমার সানাউল্লাহ ভাইয়ের বাবার কবর দে আপনি জান্নাতের বাগ বানাও। বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা। বাবার কবর দে আপনি নূর দিয়ে আপনি নূর করে দাও। আল্লাহ তার মার নেক হায়াত বাড়াইয়া দাও। জোরে করে কও আমিন, জোরে কও আমিন। আর কোন আল্লাহর বান্দা শুনি? সাবির আহমদ বরবরিয়া। জি, বাবা আছেন, মাও আছেন, সন্তানের লাগিয়া মানে হায়াতে বাবা লাগিয়া মাশাআল্লাহ। সাবির আহমদ বড়ভাইয়া, সাবির আহমদ বড়ভাইয়া সাহেব 5000 টাকা। ও আল্লাহ, সাবির আহমদ ভাইয়ের মা শুন, বাবা শুন, নেক হায়াতের জন্য মার লাগে 2500, বাবার লাগে 2500। আল্লাহ, এই কোরআনের মাহফিল থেকে আমরা খুঁজি আর সাবির আহমদ ভাইয়ের মা বাবার নেক হায়াত বাড়াইয়া দাও। জোরে করি কও আমিন, আরো জোরে করি কও আমিন। ও মুসলমান, মার লাগি আপনি দোয়া করাইবা, বাবার লাগি দোয়া করাইবা। মা বাবার খান পর্যন্ত যদি এই আওয়াজটা গিয়া পৌঁছে যায়, তোমার মার কলিজা খুশি হয়ে যাইব, বাবার কলিজা খুশি হয়ে যাইব। তোমার মা বাবার কলিজা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে খুশি হইবা। আল্লাহ তোমার উপরে খুশি হইয়া তোমার হায়াত বরকত দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ফয়জুর রহমান সাহেব 3000 টাকা নগদ দিছেন আর 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। ফয়জুর রহমান সাহেবে 3000 টাকা আরো 10 ব্যাগ সিমেন্ট। শাহবাদ প্রথম আর ফয়জুর রহমান সাহেবে 3000 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট দিছেন। ও আল্লাহ, ও আল্লাহ, ফয়জুর রহমান সাহেবের মাই বাপরে মাফ ফরমাও। আল্লাহ তান কবর বাসে ওনার কবর দে জান্নাতের বাগ বানাও। আল্লাহ তোমার বন্দার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়ো। যত বায়াইতে দিতে আল্লাহ হায়াতর মধ্যে ঈমানের মধ্যে বরকত দান করো। জোরে করে কও আমিন, জোরে কও আমিন। আর কোন আল্লাহর বান্দা শুনি 2000 টাকা দিবাই? 2000 টাকা দেনওয়ালা মা নাই, বাবা নাই? উপজেলার আসাদুল্লাহ দান মুরব্বি আরাম 1000 টাকা দিছে।
উবিদুল্লাহ কিতা কইলা নাম আসাদুল্লাহ আসাদুল্লাহ সাহেব 1000 টাকা দিবা তার মা অসুস্থ আল্লাহ কুদরতর শিফা খানার দুয়াই দিয়া শিফা করিয়া দিলাও জোরে করে খো আমিন জোরে করে খো আমিন আরো জোরে করে খো আমিন 2012 না 1000 কিছু ভাই আনতে খাও না দেখি যুবক ভাই একজন বারো হোসেন দেখি 500 মার নামে 500 বাবার নামে 500 দিবা অন্তে কি একজন যুবক হাত উঠাওছেন দেখি জি আতিকুর রহমান লস্করে 1000 টাকা নাতি অসুস্থ আল্লাহ কুদরতর শিফা খানার দুয়াই দিয়ে শিফা করে দিলাও খো আমিন জোরে করে খো আমিন কাজী হবিবুর রহমান সাহেব মাস্টার তাই মাত্র 1000 টাকা দিয়েছেন না বা তোরা বাড়াই দিবা আশা করি আমরা তো হাবিব মোহাম্মদ সাহেব মুরব্বী জি জি প্রেসিডেন্ট মাস্টার সাহেব না আসুন সামনে আমি আশা করি আর আল্লাহর ওয়াস্তে আর তোরা খেয়াল করুক 2000 দিবা কি জানো আচ্ছা লকডাউনের বছর হিসাবে মনে কথা বাদে দিতাম মনে হয় আরো কিছু 2000 টাকা দিবা মাস্টার সাহেব কি নাম সাহেব কাজী হবিবুর রহমান সাহেব 2000 টাকা আল্লাহ কাজী হবিবুর রহমান সাহেবের বাপ আপনি মাফ করে দাও আল্লাহ কবরবাসী আল্লাহর কবরটা আপনি জান্নাতের বাগ বানায়া দাও সবে হোক আল্লাহুম্মা আমিন সুরমান ডিলার সাহেব মাত্র 100 টাকা দিয়েছেন আমরা না সুরমান ডিলার সাহেব 100 টাকা দিলে হইতো না এখান তান মাদ্রাসা আমি আশা করি আর তাই বাড়াই দিবা ইনশাআল্লাহ নগদ তো নাই মনে করি সম্ভব খানো ডিলার সাহেব আল্লাহর ওয়াস্তে তুলা খেয়াল করুকা নবীর দরজকার ভাই সাহেব তুলা হাত খান উঠাউকা দেখি আমরা আসুননি ডিলার সাহেব পার হয়ে গেছি না ডিলার সাহেবের দরখাস্ত করি আর আপনি মেহরবানি করি আক্কা মহফিল আপনার লাগে দোয়া করতাম আমরা সবে কথা ঠিক কিনা মুসলমান আমরা সবে দোয়া করতাম আপনি আক্কা আপনার লাগি দোয়া হইব আপনার পরিবারের লাগি দোয়া হইব আমি কইলাম একজন যুবক ভাই বারোই তাই থেকে 1000 টাকা দিবাই মা নাই বাবা নাই ও যুবক ভাই তোরা আজ্ঞা শোনা কিতা নাম চিনতেন আপনি থেকে সারা মানুষ আলহামদুলিল্লাহ দিলওয়ার হোসেন ভাই আসুননি মা বাপ 2 জন বাড়ি কোন দারো বাজারের পশ্চিম দারো দিলওয়ার হোসেন ভাই যুবক মানুষ মা বাপ 2 জন আসুন হায়াত বাড়াবার লাগি 1000 টাকার ঘোষণা করেছে আল্লাহ এই কোরআনের মাহফিল থেকে আমরা দোয়া করি দিলওয়ার হোসেন ভাইয়ের মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও সবে হোক আল্লাহুম্মা আমিন জোরে করে হো আমিন ও আল্লাহ দিলওয়ার হোসেন দে গাড়ির তলে ফালাইয়া মারিও না দিলওয়ারের মতো কত ভাইয়ান ফেসবুক খুলিলে ইন্টারনেট খুলিলে পেপার খুলিয়া চাইলে ডেইলি দেখা যায় দিলওয়ারের মতো কত যুবক মারা যায় তারা কথা ঠিক কিনা আল্লাহ আমার কত যুবক ভাইয়ান বেঙ্গলোর চেন্নাইতে আছেন আল্লাহ কত বিদেশ আপনার খাজ খামার মধ্যে আছেন মাঝে মাঝে বাক্সর ভিতরে করিয়া না হয় আল্লাহ মাহফিল থাকি গুজিয়া যত ভাইয়ান বিদেশ গেছেন আল্লাহ তারে বাক্সর ভিতরে করিয়া নাই না জোরে করে হো আমিন জোরে করে হো আমিন সফিয়া মোসাফর ছেলে জি 1000 টাকা দিয়েছেন তার বাবা নাম কি তার জান দিছেন শফি মাস্টার সাহেবের ছেলে 1000 টাকা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগ বানাও বাবার কবরের মধ্যে রহমতের জড়ে বর্ষা বাবার কবরকে আপনি নূর দিয়ে মনোবর করে দাও সবে হোক আল্লাহুম্মা আমিন জোরে করে হো আমিন 3 নম্বরে হাফিজ ওয়াতির আলী সাহেব 1000 টাকা হাফিজ ওয়াতির আলী সাহেব 1000 টাকা দিছেন আর তোরা যদি বাড়াই দিলাই তে আল্লাহর বান্দা ও ভাই নো ও ভাইয়ান তোরা ফিরি আমার পাশে আইয়া দাও আপনার কাছে দরখাস্ত দিলাম 10 টাকা হইলে দিয়া যাইতা ভাই তোরা আগে দিয়া যাইবা আপনার খালি যাইবা না এই কথা রই যাইব হঠাৎ করে মৌত যদি আইবে খালি কইবা সফল করিয়া কইলা 10 টাকা হইলে দিয়া যাইও হায় রে হায় দিয়াইলাম না কেন এই আফসোস করে করে কবর যাইবা কিবা দে গতিকে আপনারা 10 টাকা হইলেও দিয়া যাইবা ইনশাআল্লাহ হাফিজ ওয়াতির আলী সাহেব আসুন নি দাঁড়ো আচ্ছা আচ্ছা আর তোরা বাড়াইলে মানে ভালো আসো ওয়াতির আলী সাহেব তোরা খেয়াল করুক হুসাইন আহমদ শাহবাগ ওনো বাড়ি টাইম 2 ব্যাগ সিমেন্ট দিবা হুসাইন আহমদ সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও ও আল্লাহ তান মাই বাপ রে মাফ ফরমাও কবরবাসী আল্লাহর কবরটা আপনি জান্নাতের বাগ বানাও জিন্দেগান মুর্দেগান রে আপনি মাফ করিয়া দাও জোরে করে হো আমিন জোরে করে হো আমিন আর জোরে করে হো না আমিন সুরমান ডিলারে 5000 টাকা দিবা সুরমান ডিলার সাহেব 5000 টাকা আসুন নি তাই দিন নাও তো 100 টাকা আগে দিছিলা 100 মাশাআল্লাহ আসুন নি আলতাফ হোসেন আসলে তার লগে নাই তাহলে কি তাই
আলতাফ হোসেন 500 টাকা দিয়েছে মাহমুদুল সুরমান ডিলার সাহেব বলে 5,000 টাকা দিছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে হোক আলহামদুলিল্লাহ। আমরা 100 টাকা ভাইয়া মনে করলাম মানে আর দিতে নাই, কিন্তু 5,000 টাকা দিতরা। আয় আল্লাহ, সুরমান আলী ডিলার সাহেবে 5,100 টাকা, আল্লাহ ডিলার সাহেবের মাই বাপে মাফ ফরমাও আল্লাহ, কবরবাসী আল্লাহর কবর দে আপনি জান্নাতের বাগ বানায় দাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তান ডিলারের মধ্যে বরকত দাও, আল্লাহ তান খায় খারবারের মধ্যে বরকত দি, মালামাল করিয়া দাও, জোরে করি হো আমিন, জোরে হো না আমিন। কুতুবউদ্দিন মাস্টার ডাক্তার না মাস্টার, মাস্টার কুতুবউদ্দিন সাহেব 500 টাকা চাইলে আরো 500 দিতে পারলাম না। আয় রে কুতুবউদ্দিন সাহেবের লগে যে মোলাকাত হইতো, তারলম শাহবাদুর লাগে আমি তা না তো ধরিলাম না, আরো 500 লাগে আসুন নিন সাহেব নাই, আরো 500 টাকা দিয়া যাই আল্লাহ হস্তে দয়া করে। আমি কোনোদিন ইলা চিন্তা করি না, তোরা মসব যেন যাইনি না মানুষে এমনি রামসাওয়ালা দিন খাই সোনাতুল্লাহ মাদ্রাসা আসলাম, দয়াতে পয়সা লইছি, কার্টন পরি গেছে টাকা। হুজুর হোক পা জাকারিয়া আহমদ লস্করের বাপ বেমার বেআরাম জাকারিয়া আহমদ সাহেবের বাবা অসুস্থ, 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তার মাই বাপরে মাফ ফরমাও। ইনে দেখি আর বিলালউদ্দিন মইন সোহেব সিমেন্ট সিরাই মইনুল হক ইয়াস রাহুল এক ব্যাগ 6 ব্যাগ 7 ব্যাগ তারা কয়েকজনের জি বিলালউদ্দিন সাহেবে 6 ব্যাগ সিমেন্ট, আর বাদে বিলালউদ্দিন সিরাইনান 6 ব্যাগ সিমেন্ট। আলতাফ হোসেন সাহেব মইনুল হক সাহেব মানে মইনুল হক তার নাম ডাকলাম 1 ব্যাগ, রুহুল আমিন সাহেব গ্যাস 1 ব্যাগ, আর মুজাক্কির হোসেন সাহেব 7 ব্যাগ। মাশাআল্লাহ ডেকারেশন মুজাক্কির হোসেন সাহেব 7 ব্যাগ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ও আল্লাহ তোমার বান্দা বলে কেউ 1 ব্যাগ, কেউ 7 ব্যাগ, কেউ 5 ব্যাগ, কেউ 6 ব্যাগ দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ তান মাই বাপরে মাফ ফরমাও, কবর বাসী আল্লাহর কবর দে আপনি জান্নাতের বাগ বানাও, জিন্দেগান মুর্দেগান দে আপনি মাফ করিয়া দাও, জোরে করি হো আমিন, জোরে হো আমিন। ও আর একজনে 200 টাকা, একজনে 100 টাকা, একজনে 50 টাকা দেন। একজনে 200, একজনে 100, একজনে 50 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও, সদকার খবর